কুসংস্কার দূর করতে গ্রামে গিয়ে সচেতনতামূলক প্রচার চালালেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। মালদা জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক সুনীল দাস জানান, পুরাতন মালদার একটি গ্রামে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য আমরা গ্রামে এসেছি এবং এখানকার ভাই বোনদের নিয়ে আমরা একটি সচেতনতা শিবির করলাম। কুসংস্কারের বিরুদ্ধে নানাভাবে এলাকাবাসীকে বোঝানো হলো, কারণ ডাইনি অপবাদ দেওয়া মানে এর পেছনে কারো না কারো স্বার্থ জড়িয়ে থাকে। তাই মানুষকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ। সচেতনতা শিবির শেষে বিজ্ঞান মঞ্চের কর্মীরা ওই গ্রামে জাদু খেলার মাধ্যমে কুসংস্কার দূরীকরণের বার্তা দেন। এইবার দেখেন কতটি হচ্ছে। এখন শুনলাম যে এই বাড়িতে কারো জ্বর হয়েছিল, সেই জন্য আমরা দেখা করতে এসেছি যে জ্বর হয়েছিল, কেমন আছে এখন। এই ঘটনাটা একটা কুসংস্কার, এর পিছনে কোনো কারণ নেই এবং এটা একটা হতে পারে যে আদিবাসী একজন মহিলা মেম্বার সে অসুস্থ হয়েছে, সে সাধারণভাবেই আলোচনা করতে গিয়ে একটা কুসংস্কারের বশবর্তী হয়ে তিনি একজন গুণিনকে ডেকেছেন। যিনি যাকে ডেকেছেন তার হয়তো কোনো চক্রান্তও থাকতে পারে, যে মহিলাকে তিনি ডাইনি বলে চিহ্নিত করেছেন তার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, সেই জায়গা থেকে হতে পারে, বা এমনি সাধারণভাবেও হতে পারে, এটা না বলেও। তবে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যে ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনো চক্রান্ত থেকে কিন্তু একজনকে দেখে দেওয়া হয় বা চিহ্নিত করে দেওয়া হয় যে উনি ডাইনি। এর আমরা তীব্র প্রতিবাদ করছি যে এই শতাব্দীতে এসে ডাইনি বলে যে কোনো ঘটনা হয় না, সেটা সাধারণ মানুষের জানা উচিত, সমস্ত আদিবাসী ভাই বোন যারা আছে তাদেরও জানা উচিত, এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। কারণ এর জন্য কিন্তু আইনি ব্যবস্থা আছে। যদি কাউকে জোর করে ডাইনি চিহ্নিত করে দেওয়া হয়, যারা করলেন বা যারা তাকে অত্যাচার করলেন তার জন্য কিন্তু উপযুক্ত ব্যবস্থা, তার জন্য জেল পর্যন্ত হতে পারে, দীর্ঘ সময়ের জন্য জেল বা উপযুক্ত শাস্তি হতে পারে। আমরা এটাও মানুষের মধ্যে সচেতন যে কাউকে অযথা আইন নিজের হাতে না নিয়ে যে কোনো ঘটনা ঘটবে হয় পুলিশ প্রশাসনের কাছে যান, কেউ যদি অসুস্থ হয় তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান, কিন্তু আইন নিজের হাতে তুলে না নিয়ে এই শতাব্দীতে এসে ডাইনি কুপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং সচেতন হন। মালদা টুডে।